হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমাদের স্কুল থেকে মিউজিয়ামে নিয়ে যাচ্ছে দেখার জন্য মিউজিয়ামে কি কি আছে। তো চলো ঘুরে আসি। চলে গেলাম সেনতোষী স্টেশনে। সেখান থেকে তারপরে আমি তো একা পড়ে গেছি, কারণ সবাই চলে গেছে, আমি পেছনে পড়ে গেছি। তারপরে ওই স্টেশনে গিয়ে দেখি সেই স্কুলের অনেক স্টুডেন্ট আছে। তো আমি একা হলে আমার যাওয়াটা অনেক কঠিন হয়ে যেত, তাদের পিছন পিছন আমি যেতে লাগলাম। স্টেশন থেকে নেমে একটু হেঁটে 5 মিনিট মতো হেঁটে গেছিলাম। এবার যেহেতু স্টুডেন্ট আরও ছিল, তো ওদের পেছন পেছনেই আমি যাচ্ছিলাম। দেখো কি সুন্দর জায়গাটা, প্রচুর মানে সেখানে দেখার অনেক কিছু আছে, তোমাদেরকেও দেখাবো। আমি দেখেছি, আশা করি ভালোই লাগবে। তো চলো, এই দেখো পৌঁছে গেছি। আমাদের সেন্সেই রাস্তায় দাঁড়িয়েছিল আমাদের নেওয়ার জন্য। এই যে মিউজিয়ামের গেট, তো এখানেও সেন্সেই দাঁড়িয়ে আছে। তো সেখানে গ্রিটিং করে আমরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি ওখানেও সেন্সেই দাঁড়িয়ে আছে। তো প্রথমে আমরা যে কয়জন লাস্টে গেছি তাদেরকে সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার জন্য ছবি তুলে নিচ্ছিল। তো আমিও ছবি করছিলাম। তো আমাদের এই দেখো এখনই ছবি তুলে নিল। ছবি তুলে নেওয়ার পরে আস্তে আস্তে আমাদের ভেতরের দিকে যেতে হবে। ভেতরে গিয়ে তারপরে ওখান থেকে আমাদের একটা করে ব্যাজ দিয়েছে আর ম্যানুয়ালস দিয়েছে। ওটার আর ডিরেকশান দিয়েছে কি করবে কি করবে না। ছবি তোলা তো নিষিদ্ধ ছিল, কিন্তু আমি তো ছবি তোলা বন্ধ করিনি। সব থেকে বেশি ছবি তুলেছি আমি। আর পুরো টোটালটাই ভিডিও করে রেখেছি, কোথায় কি দেখেছি। তো দেখো ম্যানুয়াল দিচ্ছে আর একটা করে যে ব্যাচ দিচ্ছে। তো ওটা অলরেডি ওখানে সবাই পৌঁছে গেছিলো, আমরাই সবাই লাস্টে পৌঁছেছি সবাই। তো আমি ওখানে গিয়ে বসে পড়লাম। বসে পড়ার পরে শুনছিলাম, সব কিছু বলে দিচ্ছিলো কি করবে কি করবে না, ওয়াশরুম কোথায় আছে, টয়লেট কোথায় আছে, সব কিছু বলে দেওয়ার পরে একে একে আমরা গেছিলাম দেখতে। তো চলো কি দেখলাম। এই দেখো কত উন্নত মেশিনপত্র, ভেতরে লোক ছিল, কাজ হচ্ছিল। তো জানি না কিসের মেশিন, জাস্ট দেখলাম, বোঝার বাইরে। পলিউশন, সম্ভবত পলিউশন কি করে কমবে সেইগুলোর মেশিন ছিল। আর এখানে দেয়া ছিল বাইরের যত ছবি টবি, ওইগুলো দেখা যাবে ভেতরে থেকেই। এই দেখো কত পুরনো পয়সা, এখনও চেঞ্জ হয়নি। পয়সা তো না, এন বলে এখানে। একটা 1 এন আছে, 10 এন আছে, 100 এন আছে, 500 এন আছে। আর এই মেয়েটার ছবিটা দেখো কত সুন্দর লাগছে। আমি আবার একটু জুম করে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। এই দেখো ওটা 500 এন, 10 এন, 1 এন, এরকম আছে। তো আমি সেগুলো দেখছি। পাশে একটা ড্রাগনের ছবি আছে, ড্রাগন। এই দেখো এটা যে কি, কত কিছু দেখেছি। এটার ভেতরে টাকা দিলে আবার টাকা রিটার্ন আসছিল। এবার কত রিটার্ন আসবে সেটা নিজের ভাগ্যের উপরে ডিপেন্ড করছিল। আমি যদিও করিনি, আরও সবাই ছিল তারা করেছে। সো তারপরে আমি চলে গেলাম একটু ওইদিকে। এটা কি যে, আমার মনে হয় এটা পাল্লা বাটকার। আমি বলছি তারে বাবা এটা তো পাল্লা বাটকার। আমরা সব হাসাহাসি করছিলাম আর বলছিলাম যে ওদের ইয়েগুলোই আলাদা। আর বাটখারাটা দেখো কেমন। তোমাদের কি মনে হচ্ছে এটা পাল্লা বাটখারা না? আমি তো তাই বললাম। ওখানে আবার অনেক কিছু লেখা ছিল, কিসের জন্য কত কি কত। তারপরে দেখলাম চিত্রগুপ্ত খাতা নিতে ভুলে গেছে। স্বর্গের চিত্রগুপ্তের খাতা দেখতে পেলাম। হয়তো অনেক পুরনো দিনের সেই লিস্ট, কাজের এরকম কিছু হবে। তারপরে দেখলাম যে গমকলের মেশিন। আমি ভাবলাম এটা মনে হয় আটা ভাঙানো মেশিন, এখানে কি করছে। কিন্তু না, এটা অন্য কিছুর মেশিন। যাই হোক, দেখলাম এটা গিয়ে এখানে গিয়ে অনেক বেশিরভাগই
কত পুরনো এন। তারপর একটা ইঁদুরের ছবি দেখতে পেলাম একটা এনের মধ্যে। এরা ইঁদুর, ছুঁচো, ব্যাঙ মনে হয় সব কিছু খায় বলে এদের সবসময় কার্টুন আর এগুলো মানে খুব সবসময় প্রিয় এদের। তারপর একটা মেডেল পেয়েছিলাম স্নেহার জন্য। তারপরে ওকে বললাম নেবে নাকি, কিন্তু না, নেবে না। অনেক ধরনের মেডেল ছিল সেখানে, এক একটা মানে ইসের জন্য, ওই কি বলে জেলার জন্য মনে হয় এক এক ধরনের, আর অনেক পুরনো ছিল ওগুলো। এটার মধ্যে দেখো কত ধরনের স্টিকার, তো হনুমানের মতো লাগছে, কিন্তু এদের সব কার্টুন দৃশ্য থাকে। কার্টুনটাকে এরাই প্রথম মনে হয় আবিষ্কার করেছে কার্টুনটা। দেখো কত ধরনের, এটা তো পেঁচা, এটা চড়ুই পাখি মনে হচ্ছে, যাই হোক। তারপরে এটা হচ্ছে ওদের মন্দির, এই যে এক একটা এক এক ধরনের, কিন্তু এগুলো পুরো মানে সবগুলোই মন্দির। এই মন্দিরটা আমি দেখেছি, বাকি মন্দিরগুলো আমি দেখিনি। অনেক ধরনের আছে মন্দিরগুলো। দেখার পরে এইখানে আতশ কাচ দেওয়া ছিল, মানে উপর থেকে দেখলে বড় মনে হবে আর নিচে দিয়ে দেখলে মনে হবে ছোট। তারপরে দেখতে পেলাম একটা ব্রেসলেটটা তো আমার খুবই পছন্দ হয়েছে। দুর্ভাগ্যবশত এটা নেওয়া যাবে না, জাস্ট দেখাই যাবে। ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে ব্রেসলেটটা। তারপর একটা হাতুড়ির মধ্যে পেরেকগুলো কেমন ছিল, টোটালটাই একটু অন্যরকম। তারপরে এখানে দেখো আরও কত মেডেল। এখন বাজে রাত 1টা, আমার পুরো ঘুম পেয়ে গেছে। আমাদের সেন্সেইকে বলছিলাম যে আমাদের বন্ধুদের ছবি তুলে দিতে, তো আমি যেমন দেখাচ্ছি সেন্সেইও তেমন করছে, আর ওপাশ থেকে বলছে দাইজবু, ওকে ওকে। তো এই হচ্ছে কি আমাদের সেন্সেইয়ের সাথেও আমরা হচ্ছে ছবি তুলে নিলাম। ছবি তোলার পর্ব শেষ হয়ে যাবে এক্ষুনি। ছবি তোলার পর্ব শেষ হয়ে গেলেই আমাদের রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। এই দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পেছনে সব সেন্সেইরা আছে ওই যে, আর আমি হচ্ছে গিয়ে সামনে হাঁটছি, সেন্সেই আবার উপাস থেকে হাত মানে ছবি তুলছি বলে এমন দেখাচ্ছিল। তো পৌঁছে গেলাম কাওয়াগুচি স্টেশনে। পুরো যাওয়ার সময় এত রোদ্দুর ছিল, ভেতরে তো সবাই মানে এসি ছিল, তারপরেও সবাই হাওয়া খাচ্ছিল, কারণ এতটাই গরম লাগছিল। কারণ যাওয়ার সময় রোদ্দুর ছিল, রোদ্দুর থেকে এসির মধ্যে যতই যাই হঠাৎ করে গেলেই আর ঠান্ডা হয়ে যায় না। তো কাওয়াগুচি স্টেশনে এসে তখন মেঘলা আকাশ ছিল যখন বেরিয়েছি, আস্তে আস্তে বৃষ্টি চালু হয়ে গেছে। এখন এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম, কারণ পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। সেখান থেকে ভিডিও করে এখন রুমে যাব। ওখান থেকে স্টেশন থেকে 5 মিনিট লাগে সে রুমে যেতে। এখনই রওনা দিলাম রুমের উদ্দেশ্যে। দেখো যাচ্ছি বাড়িতে। তো এখান থেকে নেমে 5 মিনিট লাগে রুমে যেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চোখ রাখবো নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ওকে, বাই বাই অ্যান্ড গুড নাইট।